চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বেশ কিছুদিন হয়ে গেল এই ব্লগটা আমার দেওয়া হয়নি। এটা বেশ কিছুদিন আগের ব্লগ। তো ফ্রেন্ডস, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলো? আমরা যাচ্ছি বর্ধমান। দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের আগের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আমরা বরপাটা থেকে বঙ্গাইগাঁও এসেছি। সেখানে গাড়ি রেখে তারপর আমরা ট্রেনে উঠেছি। খুব হুড়োহুড়ির মধ্যে ছিল, একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছিল। তার জন্য আমরা ভিডিওটা করতে পারিনি ওই টাইমটায়। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এই মাসি, দিদিভাই এরা আমাদের সাথে ট্রেনেই যাচ্ছে। তো দেখা হয়ে গেছে। তো খুব ভালো লেগেছে এদের সাথে কথা বলে। মানে মনে হচ্ছিল কত না জানি আমাদের আগের চেনা। তো যাই হোক, খুব ভালো লাগছিল এদের সাথে যেতে, কথা বলতে। তারপর আমরা আলিপুরদুয়ারে চলে আসলাম। তারপর এখানে আমার মা বাবাও যাবে আমাদের সাথে। তো আমার হাজব্যান্ড গিয়েছে তাদেরকে নিয়ে আসতে, ওই যে প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসলো। তো সবাই মিলেই আমরা যাব। দেখো, ওই যে মা আর বাবা চলে আসলো। ওরা ভুলে ওইদিকে যাচ্ছিল, তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো। তো আসার পরে আমরা এখন চার আড্ডা দিচ্ছি। তো খালি মুখে ট্রেনে ভালো লাগে না, তো একটু চা খেয়ে নেওয়া যাক। এই মাসিমারা নেমে যাবে, তার জন্য বললাম যে না, আগে চাটা খেয়ে নেই, মাসিমারা তো নেমেই যাবে, একসাথেই খাই। তো এই দেখো, মাসিমা নাড়ু নিয়ে এসেছিলো। তো নাড়ু দিল, খুব ভালো লেগেছিল খেতে নাড়ুটা। তো এই মাসিমাদের সাথে আমাদের চেনা বের হয়ে গেছে। আমরা কথা বলতে বলতে মনে হয় পরিচয় বের হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে। মাসিমারা কুচবিহারে নেমে পড়বে। তো দেখো কি সুন্দর ভুট্টা ক্ষেত, কি ভালো লাগছে না? এখন নতুন নতুন ভুট্টা ক্ষেত। ফ্রেন্ডস, তোমাদের সাথে এখন আমি শেয়ার দেখো, এই যে করবো ফারাক্কা ফারাক্কা। ব্রিজে চলে এসেছি। ফারাক্কা ব্রিজ রাতের বেলা তো, তাই এখন অন্ধকার দেখা যাচ্ছে। দিনের বেলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই ফারাক্কা যে নাইট ভিউ দেখতেছো? ব্রিজটা দেখতে ভীষণই ভালো লাগে, কিন্তু রাতের বেলা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবুও আমি জেগেছিলাম এই ফারাক্কা ব্রিজটা দেখবো। কটা বাজে তখন? বাজে রাত 9:30 10টা হবে। বসেছিলাম ট্রেনের ধারে, জানলার ধারে আর কি। দেখো, তো বেশ সুন্দর এই নদীগুলো। আমার তো বেশ ভালো লেগেছে। যাই হোক, আমরা ট্রেনে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। দেখো, আমরা বর্ধমানে পৌঁছে গেছি। আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তার কারণে আমার মুখ টুকগুলো ফুলে গেছে। ঘুমাইছি বলতে আমি ওরকম তো ঘুমাইনি, ট্রেনের মধ্যে জেগেই ছিলাম। তো যাই হোক, একটু শুয়েছিলাম কারণেই আমার চোখ মুখগুলো ফুলে গেছে। তো চলে আসলাম। এই দেখো, আমরা হোটেলে গিয়ে স্নান টান করে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। দেখো, আমরা টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি চলো সবাইকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো আমার মাও উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে, বাবা, আমার হাজব্যান্ড, সবাই উঠে পড়েছি আমরা। তো আমরা যাচ্ছি। খুব ভোর ভোর না, সব দোকানপাট কিন্তু খোলেনি, কিছুটা খুলেছে আবার কিছু কিছু খোলেনি। দেখো কত টোটোর লাইন। এখানে টোটোর লাইন, বাস অনেক আছে, ছোট গাড়ি সব আছে, অনেকে ট্রেনে এসছে, প্রচুর ভিড়। তো আমরা কোথায় আসলাম বলো? আমরা চলে আসলাম জয় কৃষ্ণকালী মায়ের কাছে। এখানে এসে আমি এত, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত ভালো লেগেছে আমাদের। প্রচুর ভিড় এই সকালবেলা, কিন্তু তখন বাজে 6:45। দেখো কি পরিমাণ ভিড়। তো মন্দিরটা জাস্ট খুললো, তখন বাজে 10টা। তো সারা রাত অনেক মানুষ এখানে থাকে। যারা বাইরে থেকে আসে তারা এখানেই রাতে থাকে, এখানে থেকে এখানে স্নান টান করে সকালবেলায় পুজো দেয়। আবার অনেকে হোটেল নিয়ে থাকে, পরে আবার চলে আসে টোটো ধরে, এক এক রকম আর কি, এক একজন। তো যাই হোক, প্রচুর ভিড়। দেখো কত মানুষ পেপার পেতে বসেছিল, রাতে ছিল এখানেই শুয়ে। এই দেখো, জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে, তো সেখানেই ছিল, তারা স্নান টান করেছে। প্রচুর ভিড়, এটা তো ভোরবেলার ভিড় দেখছো। তারপরে দুপুরবেলায় যেটা ভিড় হয়েছে, এখানে পা রাখার জায়গা ছিল না, এত ভিড় ছিল। তো যাই হোক, আমরা আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়িয়েছি, তাও প্রচুর পেছনেই দাঁড়িয়েছি। দেখো সামনে কত লোক, এটা লাইনটা ঘুরে ঘুরে যায়, এটা সোজা যায় না। তো যাই হোক, অনেক টাইম দাঁড়িয়েছি, প্রচুর রোদ ছিল। তবু যে মায়ের দর্শন পেয়েছি, এটাই অনেক ভাগ্যের কথা। তো আমরা
লাইনে দাঁড়িয়েছিলাম, ফুল টুল নিয়েছি। এখানে এখানে যতটুকু দোকান দেখছো এইটুকু দোকান নয়, দোকান আরও সামনে থেকে। তো আমি সবটা ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল ওই দিক থেকে, তার জন্য আমি সব ভিডিও করতে পারিনি। এটা তো এই মন্দিরের মানে ভেতরটায় যেটা আছে, আরও ওই একদম বাইরে থেকে প্রচুর ভিড়, প্রচুর দোকান আছে ওখানে, তার জন্য দেখো কত ভিড়, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো আমাদের যা যা পুজো দেওয়ার জিনিস ছিল সব আমরা নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু ভিডিও করলাম তোমাদের সাথে দেখানোর জন্য, যে দেখো কৃষ্ণকালী মায়ের কাছে যারা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা একটু দেখে নাও। আমরা ভোরবেলায় লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে বেরিয়েছি কটায় বলো তো? এখান থেকে বেরিয়েছি আমরা দুপুর 2:30টার দিকে। খুবই ভালো লাগছিল আমাদের এখানে এসে। এখানে অনেক মানুষ এসেছে পুরনো, আবার অনেকে নতুন। ওই দেখো কৃষ্ণকালী মা চলে এসছে। একটা মেয়ে ছোটবেলা থেকে কথা বলতে পারতো না, 21 বছর পরে মায়ের সামনে এসে জয় কৃষ্ণকালী মা বলে ডেকেছে। তো এর থেকে আর বড় পাওনা কি আছে বলো? ওই দেখো, প্রচুর গরম ছিল সেই দিন, প্রচুর গরম, কি বলবো। সেখানে জল আর পাখা ছাড়া আর কিছুই দরকার ছিল না, এমন গরম ছিল সেখানে। তো লোকের ভিড়ে একটু গরম তো হবেই, তার মধ্যে উঠেছিল প্রচুর রোদ। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, প্রচুর ঠেলাঠেলির মধ্যে আমি ভিডিও করে উঠতে পারিনি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা চলে যাব হোটেলে। তো মানে পুজো যে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় কথা। এত ভিড় হয়েছিল, মিনিমাম ওখানে 7-8 হাজার লোকের ভিড় ছিল, বেশি হবে। তো যাই হোক, তো আমরা পুজো দিতে পেরে খুব খুশি, অনেক দূর থেকে এসছি আমরা, তো পুজো দিয়ে দিলাম। তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই কৃষ্ণকালী মায়ের কাছে আসোনি তারা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো, দেখবে খুব ভালো লাগবে, আর যার যার মনস্কামনা সব পূরণ হয়ে যাবে। চলো আজকের মতন টাটা, পরে আবার দেখা হবে।